আজকে আমরা 2.1 এর অর্থাৎ সেট ফাংশনের যে প্রথম অধ্যায়টা আছে সেটার হচ্ছে যে 3 নাম্বার থেকে অঙ্কগুলো করবো। 1 আর 2 নাম্বার হচ্ছে যে এমসিকিউ টাইপের। এগুলো আমরা যখন সৃজনশীল করবো ধারাবাহিকভাবে তখন ওগুলো আর কি দেখে দেবো। সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। তাহলে আমরা 3 নাম্বার থেকে শুরু করি। 3 নাম্বারটা হবে খুবই সোজা, অনেকে হয়তো পারো অনেকে হয়তো পারো না, তবে আমি তাদের উদ্দেশ্যে করাচ্ছি যারা হচ্ছে এই জিনিসগুলো একটু কম বুঝো। তো দেখো ক নাম্বার কি বলতেছে, এগুলো হচ্ছে দেওয়া আছে 3 নম্বর প্রশ্ন। ক নাম্বার বলতেছে বি বাদ সি, মানে বি সেট থেকে সি সেট কে দিতে হবে, বাদ দিতে হবে। তো ক নাম্বার করার জন্য আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে বি সেট কি 1 2 এ, সি সেট হচ্ছে কি 2 a বি। তারপর আমাদের প্রদত্ত রাশি কি করতে বলছে, প্রদত্ত রাশি দিয়ে লিখবা বি বা সি। তাহলে বি সেট দিবা প্রথমে 1 2 এ, বা সি সেট হচ্ছে কি 2 a আচ্ছা, এটার কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে এটা কি বাদ দিচ্ছি না আমরা, দেখো এই সেট থেকে এটা বাদ, তাহলে এটা টোটালি বাদ দিয়ে দিবা। এটার সাথে এই সেটের সাথে বা এই সেটের যে উপাদানগুলো এখানে মিল আছে সেগুলো বাদ দিয়ে দিবা। তাহলে দেখো দেখি এটা বাদ, তাহলে এখানে মিল আছে কি 2 আর এ, বি তো এখানে নাই, তাহলে 2 এ এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি 1। আশা করি জিনিসটা বুঝতে। এই জিনিসটা লেখা অথবা এটাও লিখে দেয় বি বাদ সি, একই জিনিস। তাহলে যেটা বাদ দেবে সেটা আগেই বাদ, ওইটার সাথে যেটা মিল আছে আগের সেটে উপাদানগুলা সেটাও কি দিয়ে বাদ দিয়ে দিবা। যে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যান্সার। আর যদি কিছু না থাকে, যদি কিছুই না থাকে তাহলে কি দিবা, ফাঁকা সেট দিয়ে দিবা। খ নাম্বারে আছে এ ইউনিয়ন বি, তাহলে আমাদের দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে এ সেট 2 3 4, তারপর বি সেট কত 1 2 এ। তারপর আমাদের প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ সেটের উপাদান কি 2 3 4, ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে কত 1 2 এ। তার মানে ইউনিয়ন মানে এই জিনিসটা মনে রাখবো, অনেকে কাপ বলে। কাপ যদি আমি সহজ বাংলা ভাষায় বলি, কাপ মানে কি, কাপে সবকিছু দেওয়া থাকে তাই না, মানে সবকিছু দিয়ে তুমি গুলাই টুলে চা বা দুধ যাই কিছু যেটাই বানাও কোনো, কাপে মানে সবকিছু ঢুকে। মানে এই যে হা করে আছে, মনে করি তুমি হা করে যদি থাকো তাহলে তোমার মুখে যেটাই দেওয়া হবে সেটাই কি তোমার মুখে ঢুকে যাবে না, ঠিক সেরকম এই ইউনিয়ন মানে সবগুলাই নিতে হবে, মিল অমিল সব নিতে হবে। তাহলে আমি মানে ছোট থেকে নেই, তাহলে 1 তারপর 2 তারপর 3 তারপর 4 তারপর কত এ। এখন তোমরা অনেকে বলবো স্যার আপনি তো এখানে এই যে 2 এই দুই জায়গায় আছে, আপনি তো 2 একবার নিলেন, কেন একবার নিলেন? আচ্ছা, এটা আমাদের বইয়েই দেওয়া আছে, তোমাদের বইয়ে দেখবা যে সেটের ভারসাম্য, একই সেটের মধ্যে একই জিনিস বারবার নেওয়া যায় না, এটা একটা সেটের বৈশিষ্ট্য। এটাকে ইংরেজিতে বলা হয় ব্যালেন্স অফ সেট। তার মানে তোমরা বুঝতে পারলা যে সেটে যদি একাধিকবার 2 বার 3 বার 4 বার 500 1000 বারও যদি আসে সেটা ডাজেন্ট ম্যাটার। মেইন জিনিস হচ্ছে যে তোমাকে ওই জিনিসটা কয়বার নিতে হবে, একবার। তাহলে আমরা বললাম ইউনিয়ন মানে সবগুলাই মিল অমিল সব নিবা। তাহলে 1 নিবা 2 নিবা 3 4, তারপরে এই আছে এ নিয়ে নিবা। আশা করি অঙ্কটা বুঝছো। এখন গ নাম্বারটা করি। তাহলে গ নাম্বারে এ ইন্টারসেকশন সি আছে, তাহলে আমাদের দেওয়া আছে লিখতে হবে এ ইন্টারসেকশন সি। তাহলে এ সেট হচ্ছে কত 2 3 4, তারপর সি সেট হচ্ছে কত 2 এ বি। তারপর আমাদের প্রদত্ত রাশি দিয়ে লিখবো, প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন সি। তাহলে এ সেট হচ্ছে কত 2 3 4 ইন্টারসেকশন 2 এ বি। ইন্টারসেকশন মানে হচ্ছে মিলগুলা, মানে এই ইন্টারসেকশন মানে হচ্ছে কি, এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন। আর বাংলা ভাষায় অনেক টিচার বা তোমরাও অনেকে বলে থাকো যে ক্যাপ। আচ্ছা, ক্যাপ জিনিসটা আমি যদি বুঝাই, মনে করো যে তোমরা 5 জন বন্ধু, 5 জন বন্ধুর মধ্যে 3 জন, মনে করো 3 জনের মাথা মোটা, একটু ফান করে বললাম, আর 2 জন হচ্ছে মাথা চিকন। তাহলে একটা ক্যাপ কিনলা তোমরা 5 জনে শেয়ার করে। তো এখন ওই যে ক্যাপটা কিনলা, এখন ওইখানে বলাই দেওয়া আছে যে 3 জনে হচ্ছে মাথা মোটা আর 2 জনে হচ্ছে কি মাথা সরু, তাহলে ওই ক্যাপটা কি সবার মাথায় বসবে? মানে ক্যাপটা কিন্তু ফিক্স করা, ওইটা আমরা ধরে নিলাম, এটা ফিক্স করা। তাই কোথাও কোথাও ক্যাপটা মনে করো হচ্ছে যাদের মাথা চিকন তাদের মাথায় বসলো, যাদের মাথা মোটা তাদের মাথায় কিন্তু বসলো না। এইখান থেকে একটা কি লজিক দাঁড় করানো যায় যে এইটা মানে হচ্ছে মিলগুলা, মানে যাদের যাদের মাথা মোটা তাদের মাথায় বসবে, অথবা যাদের মাথা চিকন তাদের মাথায় ক্যাপটা বসবে। ঠিক সেরকম দেখো দুই সেটের উপাদানগুলো যেখানে মিল থাকবে সেটাই হচ্ছে এই ক্যাপ বা ইন্টারসেকশন সেট। তাহলে 2 এই পাশেও আছে, এই পাশেও আছে 2 নিব, তারপর 3 এই পাশে আছে, এই পাশে নাই, 4 এই পাশে আছে, এই পাশে নাই, এবি এখানে আছে, এই পাশে নাই, তাহলে আমাদের 2 হচ্ছে কি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তার মানে খ নাম্বারে ইউনিয়ন মানে মিল অমিল সবগুলাই, আর ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কি গুলা, মিল গুলা। আশা করি এই টাইপের এখন ম্যাপ পাই। এখন ঘ নাম্বারটা করি। দেওয়া আছে, আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে এ সেট হচ্ছে 2 3 4, তারপর বি সেট হচ্ছে কত 1 2 এ, তারপর সি সেট হচ্ছে কত 2 এ বি। দেওয়া আছে, এগুলো আমাদের কাজ শেষ হলো। এখন এখানে একটা কথা বলি আমি তোমাদের ভালোর জন্য বা অঙ্ক করার সুবিধার জন্য, যদি সেটে দেখো প্রথম ব্র্যাকেট,
সেটে যদি কি দেখো প্রথম ব্র্যাকেট, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা কি করবে আগে করে নিবা। তাহলে আমাদের এই এখন দিয়ে লিখবো যে এখন প্রথম ব্র্যাকেটের ভিতর কি আছে, বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান বসাবা 1, 2, a ইন্টারসেকশন সি সেট হচ্ছে 2, a, b। তার মানে ইন্টারসেকশন মানে কি, মিলগুলো না, ইন্টারসেকশন মানে হচ্ছে কি গুলা, মিলগুলো। তাহলে দেখো তো মিল কি আছে, 2 আর a, এই যে 2 আর কি, কারণ দুইটা সেটই আছে, 2, a নিয়ে নিলাম, কারণ 1 এই পাশে আছে এই পাশে নেই, আর b এই পাশে আছে এই পাশে নেই, তাহলে এগুলো নেওয়া যাবে না। তাহলে আমি প্রথম ব্র্যাকেটে কাজটা করে নিলাম। এখন তুমি প্রদত্ত রাশি দিয়ে মেইন অঙ্কটা করো। তাহলে প্রদত্ত রাশি a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে এর মান বসাবা, এর মান হচ্ছে কত, 2, 3, 4 ইউনিয়ন b ইন্টারসেকশন c এর মান কত, 2, a। তার মানে ইউনিয়ন মানে একটু আগেই তো আমি বললাম মিল অমিল কি বসাইতে হবে, সব বসাইতে হবে। তাহলে সব বসাও মিল অমিল, তাহলে কি হবে 2, 3, 4 তারপর কত, আশা করি বুঝ। তাহলে আমি বললাম যদি সেটা প্রথম ব্র্যাকেট দাও, প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করে নিবা, তারপর মেইন যে অঙ্কটা সেটা মান বসাই দিবা। আর ইউনিয়ন মানে সব তো নিতে হবে মিল অমিল, এটা তো আমরা একটু আগে, আশা করি অঙ্কটা বুঝছো। এখন নাম্বারটা করি, দেখো এখানেও এই যে প্রথম ব্র্যাকেট আছে, তো প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তার আগে আমাদের দেওয়া আছে এ সেট ইকুয়াল 2, 3, 4, বি সেট হচ্ছে 1, 2, a, সি ইকুয়াল হচ্ছে 2, a, বি। যেহেতু প্রথম ব্র্যাকেট আসে, প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করে নিবা। এখন বি ইউনিয়ন সি, তাহলে বি সেটের উপাদান লিখবা, ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে 2, a, বি। তার মানে ইউনিয়ন মানে সবগুলাই লিখো 1, 2, a, b। তারপর মেইন মূল অঙ্কটা লিখবা প্রদত্ত রাশি দিয়ে a ইন্টারসেকশন b ইউনিয়ন। তাহলে a সেটের উপাদান হচ্ছে কত, 2, 3, 4 ইন্টারসেকশন b ইউনিয়ন c এর মান হচ্ছে কত, এই যে বের করলাম 1, 2, a, b। তার মানে ইন্টারসেকশন মানে হচ্ছে কি গুলা, মিলগুলা। তাহলে মিল হচ্ছে 1, দেখো 1, 2 এই পাশে আছে, এই যে 1 এই পাশে আছে এই পাশে নাই, তাই 2 এই পাশে আছে ওই পাশে আছে নিলাম, আর তো নাই, আর যায় 4 এই পাশে আছে এই পাশে নেই, ab এই পাশে আছে এই পাশে। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি জিনিসগুলো খুব সহজে বুঝতে পারছো। এতদিন কঠিন লাগছে, আজকে করার পর দেখবা যে অঙ্কগুলো খুবই সোজা, এই খুব সোজা অঙ্ক, মাঝে মধ্যে এমসিকিউতে আসে, এত প্যারা খাওয়া দরকার। এখন চলো হচ্ছে যে 4 নম্বর অঙ্কটা করি। এখন আমরা হচ্ছে যে 4 নম্বরটা করা শুরু করি। 4 নম্বরে হচ্ছে যে এই জিনিসগুলো দেওয়া আছে, আমি সবগুলো লিখে নিই, আশা করি তোমাদের কাছে তো সবারই বই আছে, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে যে আমরা যে পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সত্যতা যাচাই করি। সত্যতা যাচাই মানে কি, এই লেফট হ্যান্ড সাইডের মান যেটা বের হবে রাইট হ্যান্ড সাইডের মানও কি সেম একই রকম বের হবে। তাহলে আমরা এখন এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, আর এগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ক নাম্বার দিয়ে তোমরা লিখবা, যেহেতু এখানে প্রাইম সেটের জিনিসটা একটু সংক্ষেপে আমরা বুঝি আগে। প্রাইম সেট অথবা পূরক সেট এগুলো কিন্তু একই রকম। যখন প্রাইম সেট বা পূরক সেট দেখবা কোনো কথা নেই, ইউ থেকে সেটা ওই সেটটা বাদ দিয়ে, আমি বুঝাইতে পারি না। মনে করো সি এর উপর প্রাইম আছে, তাহলে ইউ থেকে কি বাদ, সি বাদ। মনে করো এ ইউনিয়ন বি এর উপর কি আছে, প্রাইম আছে, তাহলে ইউ থেকে কি বাদ, এ ইউনিয়ন বি। মানে যার উপর প্রাইম সেট অথবা পূরক সেট থাকবে সেই সেটটা ইউ থেকে কি দিতে হবে, বাদ দিতে হবে। ইউ এখানে বলতে বোঝাচ্ছে সার্বিক সেট, কি সেট, সার্বিক সেট। তাহলে এখানে দেখো আমাদের কি এ বি বাদে অন্য কিছু নাই, এবং প্রাইম আছে যেহেতু, তার মানে ইউ এর মান লিখতে হবে। তাহলে আমরা দেওয়া আছে যে ইউ এর মান লিখবো, এ এর মান লিখবো, তারপর কিছু মান লিখবো, বি এর মান। যেহেতু আমাদের এখানে আমি লিখে রাখছি, এই জন্য আর লিখে সময় নষ্ট করতেছি না, ডিরেক্ট অঙ্ক চলে যাচ্ছে। 3 নম্বর অঙ্কে আমি বলছিলাম সেটা যদি প্রথম ব্র্যাকেট পাও, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা কি করে নিবা, আগে করে নিবা। তুমি লিখবা এখন এ ইউনিয়ন বি। তাহলে এ সেটের উপাদান কি 1, 3, 5, ইউনিয়ন বি সেটের উপাদান কি 2, 4, 6। তাহলে ইউনিয়ন মানে কি সবগুলাই না, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। তারপর লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি ইউনিয়ন বি, তারপর হচ্ছে প্রাইম। তাহলে এই যে প্রাইম আছে, তাহলে ইউ থেকে এটা বাদ দিয়ে দাও, এ ইউনিয়ন বি। তাহলে ইউ সেটের উপাদান হচ্ছে কত, 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস ইউনিয়ন বি এর মান হচ্ছে কত, এই যে বের করলাম 1, 2, 3, 4, 5, 6। তার মানে বিয়োগ, একটু আগে আমরা 3 নম্বরে শিখলাম বাদ মানে এগুলো আগে বাদ, এখানে যেটা মিল আছে সেটা বাদ দাও। তাহলে এগুলো বাদ গেল। এখন দেখো তো 1, 2, 3, 4, 5, 6 মিল আছে, তাহলে এগুলো বাদ দাও, 7 থেকে বের হয়ে গেল না মান। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে, রাইট হ্যান্ড সাইড বের করার আগে এ প্রাইম আর বি প্রাইমের মানটা আমরা একটু আলাদা আলাদা করে বের করি। আবার এ প্রাইম, তাহলে যার উপর প্রাইম আছে ইউ থেকে এটা বাদ দিয়ে দাও। তাহলে ইউ এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 বিয়োগ এই সেটের উপাদান হচ্ছে কত 1, 3, 5। তাহলে এইখান থেকে 1, 3, 5 বাদ দাও দেখি, এই যে 1, 3, 5 বাদ দিলে কি থেকে 2, 4, 6, 7। তারপর বি প্রাইম বের করো, তাহলে ইউ মাইনাস কত বি,
তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বিয়োগ বি সেটের উপাদান হচ্ছে কি বলতো 2 4 6 4 6। তাহলে এই যে বাদ মানে 2 4 6 বাদ দাও, 2 4 6 বাদ দিলে কি থাকে 1 3 5 7। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড দিয়ে এই যে এই মানগুলো বের করে নিতে হবে। লিখবো রাইট হ্যান্ড সাইড কি বলতেছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তাহলে a প্রাইমের মান আমরা বের করলাম না 2 4 6 7 ইন্টারসেকশন b প্রাইমের মান হচ্ছে 1 3 5 7। তাহলে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, তাহলে এটার মানগুলো কি মানে ইন্টারসেকশন মানে কি মিলগুলো না। তাহলে মিল কি কি আছে দেখো দেখি 4 6 এই পাশে আছে এই পাশে নেই, 1 3 5 এই পাশে আছে এই পাশে নেই, তাহলে বাদ। তাহলে দেখো 7 এই পাশে আছে এই পাশে আছে। এই যে দেখো দেখি এটা আছে লেফট হ্যান্ড সাইডের মান, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডের মান। তাহলে দুইটা কি সমান হয়ে গেল না। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো তাহলে করা আশা করি জিনিসটা খুব সহজে বুঝছো। এখন চলো খ নাম্বারটা করি। এখন আমরা খ নাম্বার এবং গ নাম্বারটা করি। তাহলে এখানেও দেখো খ নাম্বারে তাহলে প্রথমে তোমরা লিখবা দেওয়া আছে খ নাম্বার দিয়ে, যেহেতু আমার এখানে দেওয়া আছে এই যে ইউ তারপর বি আর সি, এই যে বি আর কত সি তোমরা এগুলো দেওয়া আছে লিখে। আমি ডিরেক্ট অঙ্ক চলে যাই। তাহলে প্রথম ব্র্যাকেট আছে, প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করি। এখন বি বি ইন্টারসেকশন সি, তাহলে বি সেটের উপাদান হচ্ছে কত 2 4 6 ইন্টারসেকশন সি সেট হচ্ছে 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে মিনগুলা। তাহলে মিন কে কে আছে দেখো তো 4 আর কত 6, 4 আর 6 2 এই পাশে আছে এই পাশে নাই, আর বাকিগুলো এই পাশে আছে এই পাশে নেই। তাহলে 4 6 লিখি। তারপর এখন আমাদের এখান থেকে লেফট হ্যান্ড সাইডের মানটা বের করি। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কি বি ইন্টারসেকশন সি তারপর প্রাইম। তাহলে যার উপর প্রাইম সেটা ইউ থেকে বাদ দিতে হবে। তাহলে ইউ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 বিয়োগ বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4, তাহলে দেখো আমরা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের খনামের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছে 1 2 3 5 7 এগুলো বের করলাম। আর রাইট হ্যান্ড সাইডের মান বের করার জন্য এই বি প্রাইম আর সি প্রাইমের মানগুলো কি একটু আলাদা করে বের করে নিতে হবে। তাহলে আবার দিয়ে লিখলাম বি প্রাইম, তাহলে ইউ মাইনাস বি ইউ সেটের এর উপাদান তারপর বি সেটের উপাদান। তাহলে 2 4 6 যদি আমি বাদ দিই তাহলে 1 3 5 7 লিখছি। সি প্রাইম ইউ মাইনাস সি, তাহলে ইউ স্বাভাবিক সেট থেকে সি সেটটা বাদ দিই, তাহলে 3 4 5 6 7 বাদ দিলে কি থাকে 1 2। তারপর রাইট হ্যান্ড সাইড বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাই বি প্রাইমের মান এটা সি প্রাইমের মান হচ্ছে এটা, ইউনিয়ন মানে কি মিল সবগুলো। তাহলে 1 2 3 5 7 লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তারপর লিখে দিবা সব আছে এগুলা ভালো। আশা করি অঙ্কটা বুঝছো। এখন হচ্ছে যে চলো গ নাম্বারটা, গ নাম্বারটাতে কি দেখো দেখি প্রাইম সেট কি প্রাইম সেটের কোনো উল্লেখ আছে? প্রাইম সেটে কিন্তু উল্লেখ নাই। যেহেতু প্রাইম সেটের উল্লেখ নাই তার মানে আমাদের সার্বিক সেট আর লিখতে হবে না। যেহেতু এখানে এ বি সি আছে তাহলে এ বি সি গুলাই তোমরা লিখে দিবা। গ নাম্বার দিয়ে তোমরা দেওয়া আছে কাজটা সেরে নিবা। এ কমা মানে তোমরা এগুলো তুলে নিবা, আমি তুলতেছি না, দেওয়া আছে তা তোমরা তুলবা। তারপর এই যে দেখো লেফট হ্যান্ড সাইডের মান বের করার আগে দেখো লেফট হ্যান্ড সাইডে প্রথম ব্র্যাকেট আছে না, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে ইউনিয়ন বি, তাহলে অঙ্ক তোমাদের করতে সুবিধা হবে। ঠিক আছে, এটাই আগে বলতেছি। এস এর হচ্ছে কত 1 5 ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে কত 2 4, তাহলে ইউনিয়ন বি এর উপাদান কি হবে 1 2 3 4 5। তারপর আমরা এখন লেফট হ্যান্ড সাইডে মান বের করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন বি এর মান কত 1 2 3 4 5। তারপর ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে কত 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে কি বলবো দেখি মিনগুলা, তাহলে মিনগুলা লেখো দেখি 3 4 5 6 7 3 4 5 6। তাহলে 3 4 5 6 এ লিখবো আমরা 3 4 5। তারপর এখন আমরা রাইট হ্যান্ড সাইডে মান বের করবো। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো দুইটা প্রথম ব্র্যাকেট আছে না, তাহলে দুইটা প্রথম ব্র্যাকেটের কাজটাই তোমরা কি করে নিবে আগে করে নিবে। তাহলে লিখবো আবার এ ইন্টারসেকশন সি, তাহলে এ সেটের উপাদান হচ্ছে কত 1 3 5 ইন্টারসেকশন সি, সি সেটের উপাদান হচ্ছে কত 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে মিলগুলা, তাহলে দেখো মিল ঠিক আছে 3 5, এই যে 3 5, তাহলে 3 5 দিয়ে দিলাম। তারপর আবার বি ইন্টারসেকশন সি, বি সেট হচ্ছে কত 2 4 6 ইন্টারসেকশন সি সেটের মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে মিলগুলা, তাহলে মিল কি কি আছে দেখো দেখি 4 আর 6, এই যে 4 আর কত 6, 2 তো এই পাশে আছে ওই পাশে নেই, তাহলে 4 6 বসে দিলাম। এখন আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন। তাহলে এখন মান বসাও দাও, এ ইন্টারসেকশন সি এর মান কত 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান 4। তাহলে ইউনিয়ন মানে কি সবগুলাই না, তাহলে লিখি 3 4 5 রাইট হ্যান্ড সাইডের মান আর লেফট হ্যান্ড সাইডের মান কি একই না,
3456 3456। দেখো খুবই সোজা। জিনিসটা মনে রাখবা যে আমি যেটা বললাম যে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করে নেবা, আর ইউনিয়ন মানে সবগুলো, ইন্টারসেকশন মানে হচ্ছে কি মিলগুলো, দেখবা যে অঙ্কগুলো খুবই সোজা। ঠিক আছে, এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে, আশা করি বুঝতেছি। তো এরপরে যে ঘ নাম্বারটা আছে, এই ঘ নাম্বারের মতোই ওইখানে প্রথম ব্র্যাকেট আছে। আশা করি ঘ নাম্বারটা তোমরা নিজে নিজে বাসায় বসে করতে পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, ঘ নাম্বারটা, এই যে ঘ নাম্বারটা তোমাদের আমি কি দিয়ে দিলাম, হোমওয়ার্ক। আশা করি করতে পারবা, আর যদি করতে না পারো তাহলে বললো, আমি করে দিব। ঠিক আছে।